খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল হত্যাকাণ্ড এখনো রহস্যে ঘেরা। কারা কি কারণে তাকে হত্যা করেছে মিলছে না এসবের উত্তর। মামলা হয়নি এখনো। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আমার বাবা সব সময় হেলমেট মাথায় দিয়ে যায়, আজকে কেন আমার বাবার হেলমেট দিয়ে গেল যে আমার বাবা। চণ্ডী সরকার ছেলেহারা এক মা, কোনো সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি। কি করে মোটরসাইকেল নিয়ে পড়ে গেল। ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে হস্তান্তর করা হয় অর্ণব শীলের মরদেহ। নেওয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে। সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। গল্লামারী শ্মশানে সম্পূর্ণ হয় শেষকৃত্য। কেন কি কারণে এই হত্যাকাণ্ড তা বুঝতে পারছেন না স্বজনরা। আমার বাবা সাহায্য করতো। আমার বাবা কেউ নিতে আসলি ভিক নিতে আসলি তার 100 টাকা 50 টাকা দিয়ে দিতে, কত মানুষের বই কিনা পয়সা দিত। আমার দাদারে কেন মারলো, আমার দাদারে কেন মারলো, খুঁজে বের করে শাস্তি দেবে। এরকম ছেলে মনে হয় হাজারও মেলবে না। এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। কোনো শত্রু নাই, আমি সারা খুলনা শহরে পায়ে হেঁটে চলতে পারি। আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র অর্ণব। তাকে হারিয়ে নির্বাক সহপাঠী সহ এলাকার বন্ধুরাও। তারাও আন্দাজ করতে পারছেন না হত্যার মোটিভ কি। কোনো দলদারি বা কোনো আড্ডাবাজি, কোনো মাদকের সাথে কোনো সিগারেটও পর্যন্ত খাইতো না। খুব মুখ উঁচু করে কারোর সাথে কথা বলতো না, কখনো উঁচু গলায়ও কারোর সাথে আমরা কথা বলতে দেখিনি। সে ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল, তার কথাবার্তা তার আচরণ অনেক ভালো। তবে আমি এতটুকু আশা করি তার যেন সুষ্ঠু বিচারটা হয়। পুলিশ বলছে লেখাপড়ার পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন অর্ণব। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় জানানো হয়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ঘটনাস্থল থেকে সমস্ত আলামত, সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণের জন্য আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এর বাইরে আমরা আশপাশের যারা সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, অর্ণব হত্যার যে রহস্য সেটা উন্মোচনে কোনো অগ্রগতি হয়েছে কিনা, আর মামলা দায়েরের কি অবস্থা, সবশেষ তথ্য দেবেন। মামলা দায়ের বিষয়টি সোয়ার যদি বলি, যে থানাটিতে আমরা দাঁড়িয়ে আছি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা, এই থানার আওতায় সেই ক্রাইম সিনটা যেখানে কালকে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এবং এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন শফিকুল ইসলাম, তিনি কিছু সময় আগেও আমাদের বলেছেন এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হতে কেন দেরি হচ্ছে সে প্রশ্ন তাকে আমরা করেছিলাম। তিনি বলেছেন যেহেতু অর্ণবের মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ থেকে প্রথমে তার বাড়িতে, সেখান থেকে পরে শ্মশানে সৎকার কিংবা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, এটা কিছু সময় আগে সম্পন্ন হয়েছে, সে কারণে তার পরিবার পরিজন সেখান থেকে বাসায় যাবে, তারপর আসলে মামলাটি করবে। সেটি আজকে রাতের যে কোনো সময় হতে পারে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। অগ্রগতিকতা যদি বলি, যে বিষয়টি দুপুর থেকে আমরা বলছি, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অনেককেই এমন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে বলে পুলিশের দক্ষিণের ডিসি মনিরুজ্জামান মিঠু আমাদেরকে বলেছেন। কেন এমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যেহেতু এখনও পর্যন্ত এটি তাদের কাছে একটি ক্লুলেস হত্যাকাণ্ড, সে কারণে তারা এই ঘটনার সাথে ওই এলাকায় কারা ছিল, সিসিটিভির ফুটেজগুলো তারা পর্যালোচনা করছে, ওখান দিয়ে কারা চলাচল করেছে, কোন কোন মোটরসাইকেল চলাচল করেছে সেইগুলো তারা পর্যালোচনা করছে। একই সঙ্গে যে 3 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে তাদের দেওয়া তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করেই আসলে এই মামলার কুলু খোঁজার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভালো কোনো তথ্য আমাদেরকে পুলিশ জানাতে পারেনি যে এই ঘটনাটি, হত্যাকাণ্ডটি কেন হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। তবে তার পরিবার দাবি করেছে দ্রুত সময়ের মধ্যে এমন একটি হত্যাকাণ্ড, একটি সম্ভাবনাময় ছেলেকে হত্যা করা হলো এবং সুষ্ঠু বিচার হবে এই ঘটনার, সেটাই আশা করছি। প্রবীর, ধন্যবাদ আপনাকে।